আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা আমি নিজে এআই ব্যবহার করে তৈরি করেছি। আর আপনি যদি কোনো কোডিং না জেনেও এই ধরনের অ্যাপ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন অনেকে মনে করে শুধু এআই দিয়ে একটা পরিপূর্ণ অ্যাপ তৈরি করা যায়, আসলে না। আপনি এআই ব্যবহার করে একটা HTML অথবা জিপ ফাইল তৈরি করতে পারেন। আপনি যদি সেই HTML বা জিপ ফাইলটা ওপেন করেন তাহলে আপনাকে ওয়েবে নিয়ে যাবে, সেটা পরিপূর্ণ একটা অ্যাপ না। এখন আপনি যদি একটা পরিপূর্ণ অ্যাপ তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আজকে আমি দেখাবো কিভাবে একটা এআই দিয়ে আপনি অ্যাপ তৈরি করবেন, সেটা আবার কিভাবে আপনার ডিভাইসে ইনস্টল করবেন। তো ডেডিকেটেড বা আপনার ফ্রি অ্যাপ কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমি আমার ভিডিওতে 3টা পার্টে কিন্তু ভিডিওটা তৈরি করছি। প্রথমত আমি কিভাবে আপনি প্রম্পটের মাধ্যমে এআই থেকে জিপ ফাইল বা HTML ফাইল নেবেন আপনার অ্যাপ তৈরির জন্য, এবং দ্বিতীয়ত লোগো ডিজাইন, তৃতীয়ত আমি রেখেছি কিভাবে আপনি সেই জিপ ফাইলটাকে অ্যাপে কনভার্ট করবেন এবং সেই কনভার্ট করা অ্যাপটা আপনি কিভাবে ইনস্টল করবেন। তো স্ক্রিন রেকর্ডিং ভিডিওর সাথে থাকুন। এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ব্রাউজার অথবা প্লে স্টোর থেকে ক্লাউড এটা অ্যাপ ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ক্লাউড এআই অ্যাপটা অথবা টুলস আপনি ব্রাউজার থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে কিন্তু সাইন আপ করা যায়, এটা একদম ইজি প্রসেস। তো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার পর আপনি এখানে যে প্রম্পট ব্যবহার করবেন বাংলায়, সেটা আমি খুব সহজেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এক্সাম্পলটা দেখলে কিন্তু একদম সহজেই বুঝতে পারবেন। সো ক্লাউড এতে আপনি ফ্রি অপশনটা সিলেক্ট করবেন। ফ্রি অপশনে লিমিট থাকে, তবে তাও আপনি পারবেন। তো এখানে আপনি যে প্রম্পট দিবেন সেটা হচ্ছে আপনি আপনার মতো করে সাজাই বলবেন। যেমন আমি এখানে বলছি আমাকে একটা অ্যাপ তৈরি করে দাও HTML ফরম্যাটে। অ্যাপে হবে দৈনিক আয় ব্যয় হিসাব আর ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানে যে বাকি কাস্টমার গুলো আসে তাদের নাম লেখার অপশন। তো আমি সেটা একটা আমার মতো করে সাজিয়ে ক্লাউড এআই কে দিলাম। তো ক্লাউড এআই কিন্তু আপনার জন্য HTML বা জিপ ফাইল তৈরির প্রসেসটা কিন্তু করবে, বেশ কয়েক মিনিট লাগতে পারে। সো আমার জন্য এটা করতেছে। এবং এখানে যে HTML বা জিপ ফাইলটা দিবে সেটা একদম প্রপার একটা অ্যাপ না, এটা হচ্ছে আপনাকে অ্যাপের একটা ফরম্যাট দিবে যে। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন ফরম্যাটটা। সো ফরম্যাট ডাউনলোড করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই ফাইলটা ডাউনলোড করে ওপেন অপশনে ক্লিক করে ফাইলটাকে আপনাকে ফার্স্ট অফ অল এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওপেন করলে আপনি অপশনটাতে ক্লিক করলে আপনার ফাইলটা ফাইল ম্যানেজারে চলে যাবে। তো ফাইল ম্যানেজারে যখন চলে আসবে, এখান থেকে আপনাকে আবারও ফাইল ম্যানেজার অপশনে এসে খুঁজে বের করতে হবে একটু আগে কোন ফাইলটা আপনি ডাউনলোড করছেন। সেই ফাইলটাকে আপনি আবারও এই অপশনটাতে ক্লিক করে আপনার মতো আপনি ডাউন অপশনে ক্লিক করে দেবেন। অলরেডি আমাদের একটা HTML জিপ ফাইল তৈরি করা শেষ। এখন আমাদের প্রয়োজন অ্যাপের জন্য একটা লোগো। এই লোগোটা আপনি জেনারেট করার জন্য সহজেই জিমিনি ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য এআই ব্যবহার করে আপনি লোগো তৈরি করে নিতে পারেন। তো আমি গুগল জিমিনি ব্যবহার করতেছি, যেটার মাধ্যমে আমি একটা লোগো তৈরি করব। তো আমি কিভাবে লোগোটা তৈরি করতেছি আপনারা একটু ফলো করেন। দেন আপনিও চাইলে জাস্ট আপনার লোগোটা কিরকম হবে ওইটা বাংলায় বলে দিলে কিন্তু আপনাকে খুব সহজে একটা লোগো তৈরি করে দিবে। দেখেন, এইভাবে আপনি আপনার অ্যাপের লোগোটা খুব সহজে এআই এর মাধ্যমে তৈরি করে নিতে পারেন। তো অ্যাপের লোগোটা কেন প্রয়োজন হচ্ছে সেটা একটু পরে আপনি বুঝতে পারবেন। তো অ্যাপের লোগোটা কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু গুগল জিমিনি আপনাকে তৈরি করে দিবে। সেটা আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে লোগোটা ডাউনলোড করে নেবেন। এখন এই লোগোটা কিন্তু অ্যাপে দিলে আপনার সাপোর্ট করবে না, এটাকে আপনাকে রিসাইজ করতে হবে যে কোনো রিসাইজ করার টুলস ব্যবহার করে। তো অনেকগুলা ইমেজ রিসাইজার টুলস পেয়ে যাবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি ক্লিক করে আপনি খুব সহজে আপনার লোগোটাকে রিসাইজ করে নিতে পারেন। তো এখানে আপনি জাস্ট আপনার চয়েস ফাইল থেকে আপনার একটু আগে যে লোগোটা জেনারেট করছেন সেই লোগোটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আপনার 512x512 পিক্সেলে কিন্তু এটাকে PNG ফাইলে কনভার্ট করে নিতে হবে, রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করার পর তো আপনার ওই রিসাইজ করা ইমেজটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখান থেকে আপনি জাস্ট আপনার লোগোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আমি পরবর্তী প্রসেসে আপনাকে দেখাচ্ছি এটা কেন প্রয়োজন। তো আমরা যে জিপ ফাইল বা HTML ফরম্যাটে যে ফাইলটা আমরা ক্লাউড এআই দিয়ে তৈরি করছি ওইটা কিন্তু একটা পরিপূর্ণ অ্যাপ না। পরিপূর্ণ অ্যাপে কনভার্ট করতে হলে আপনাকে এই টুলসটার মাধ্যমে আপনাকে অ্যাপটাকে ওয়েব টু অ্যাপে কনভার্ট করতে হবে। আপনি যে কোনো ব্রাউজারে এসে ওয়েব ইনটু অ্যাপ লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট
পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুব সহজ, একদম ইজি প্রসেস। তো এখানে আপনি আপনার অ্যাপটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা হচ্ছে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন, বেসিক দিয়ে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো রেজিস্ট্রেশনটা একদম ইজি, যে কেউ পারবে। আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডগুলো দিয়ে জাস্ট আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি না করলে কিন্তু আপনি অ্যাপ তৈরি করতে পারবেন না। তো এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট আগে থেকে আছে, আমি একটু লগ ইন দিয়ে দেখাই। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন এই ধরনের এক ইন্টারফেস দেখতে পারবেন যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো এখন আমার অ্যাকাউন্টটা যেহেতু আগে থেকেই করা আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাপটা তৈরি করে। তো আমরা এখন ওয়েব টু অ্যাপে কনভার্ট করব আমাদের HTML অথবা জিপ ফাইলটা। তো তার জন্য এখানে আপনি HTML ফাইল দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর একটু আগে যে আমরা ক্লাউড এআই দিয়ে জিপ ফাইলটা তৈরি করছি সেটা এখানে আপলোড করে দিব। সো সেটা আপলোড করার পর অ্যাপের নাম কি দিবেন সেটা এখানে সিলেকশন করবেন। তো অ্যাপের নামটা আমি দিচ্ছি হিসাব নিকাশ, যেহেতু আমাদের অ্যাপটা হচ্ছে মানে ব্যবসায়িক হিসাব নিয়ে। তো এরপরে 1 থাকবে আপনার, 0 থাকবে মেজর ভার্সন, তো 1 এবং 0 এই ফরম্যাটেড সিম থাকবে। তো এখানে দেখেন, এখানে কোম্পানি নেম বা ব্র্যান্ড নেমে আপনার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি এবং আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এই যে প্যাকেজ নেম যেটা দেখতেছেন ওইটা কিন্তু আপনার .com থাকবে, এরপরে আপনার নাম থাকবে, এরপর আবার ডট থাকবে, এরপর আপনার অ্যাপের নামটা থাকবে। সো এটা হচ্ছে প্যাকেজ নেম। এরপর লোগোটা আপনি সেট করে নেবেন। একটু আগে যে লোগোটা তৈরি করছেন সেটা এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করলে কিন্তু আপনার সেট আইকনে সেটা অ্যাড হয়ে যাবে। আপনি একটু চেক করে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এই ধরনের দুইটা অপশন দেখতে পারবেন। তো আমি একটু বলে দিই, ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ এটাতে সিলেকশন করবেন। তো আপনি যদি ডেডিকেটেড অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপ তৈরি করেন তাহলে আপনাকে পেড প্ল্যানে যেতে হবে, তো টাকা খরচ করতে হবে। দেন আমি ফ্রিতে তৈরি করতেছি। তো আপনি যেহেতু ফ্রিতে প্রথমে ডেমো দিয়ে তৈরি করবেন, দেন এর জন্য ফ্রিতেই তৈরি করে নেন। তো ফ্রিতে তৈরি করলে বেশ কয়েক মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনার জন্য অ্যাপটা রেডি হবে। এখন কিন্তু অ্যাপ রেডি করার জন্য আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। অবশ্যই কয়েক মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনার প্রসেস হবে। প্রসেস হতে একটু সময় লাগবে, বেশ কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে কিন্তু এই ধরনের অপশন দেখতে পারবেন। তখন বুঝে নেবেন আপনার অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। তখন আপনি এই যে সেটিংস আইকনের মতো যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন ডাউনলোড করার জন্য। একটা হচ্ছে আপনি ডেডিকেটেড, আর একটা হচ্ছে ফ্রি। তো ফ্রি ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে নেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপটাকে ইনস্টল করার জন্য আর ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অল ফাইল। তো ওইখানে ক্লিক করবেন, তখন আপনার এই ফাইলটা ডাউনলোড হবে। এখনো পর্যন্ত এটা অ্যাপ না, এখনো পর্যন্ত এটা ফাইল। দেন এটাকে যখন আপনি ওপেন করবেন, তারপরে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপটা কিন্তু আপনার ফাইল ম্যানেজারে দেখতে পারবেন। আপনি যখন অ্যাপটা দেখবেন তখন আপনি অ্যাপটা ফাইল ম্যানেজার থেকে ইনস্টল করতে পারবেন। তো আমি এই অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার সেম প্রসেসে, মানে যেভাবে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড ভিডিওতে দেখাচ্ছে সেম প্রসেসে আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। দেন এখানে আপনি অ্যাপটাকে ইনস্টল করার জন্য ফাইল ম্যানেজার থেকে খুঁজে আপনার অ্যাপটাকে ইনস্টলে দেবেন। দেখেন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে আপনাদের যদি গুগল প্রোটেক্ট চালু থাকে তাহলে আপনার অ্যাপটা ইনস্টল হবে না। ওইটা কিন্তু আগে অফ করতে হবে। অফ করার পর আপনার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। অ্যাপটা ইনস্টল হয়েছে কিনা একটু দেখি। আমি মিনিমাইজ করে একটু যাচ্ছি আমার অ্যাপে। তো আমি ক্লাউড এআই দিয়ে যে HTML জিপ ফাইল তৈরি করছি, আমি যেভাবে চাইছি সেইভাবে অ্যাপটা তৈরি করছি কিনা দেখি একটু, আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমার এখানে কিন্তু আইবে হিসাবের অপশনটাও দিচ্ছে, একদম আপডেট ডেট সিলেকশন করার মতো অপশন দিছে, এবং আইবে হিসাব করার জন্য যে অপশন দিচ্ছে সেটা অসাধারণ। তারপরে ব্যাকআপ ডাউনলোড ডাটা, পুনরুদ্ধার ডাটা, তারপরে দিচ্ছে আপনার ক্যালকুলেটর। এরপরে বাকি হিসাব করার জন্য এখানে দেখেন বাকি নামে একটা অপশনও দিচ্ছে। ক্যালকুলেটরটাও কিন্তু কাজ করে। এটা কিন্তু আমি যেভাবে চাইছি একদম একুরেট আপনার HTML জিপ ফাইল কনভার্ট করে দিচ্ছে ক্লাউড এআই। তো একদম অসাধারণ।